জন্মদাতার পিতার অতিরিক্ত রাগের কারণে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি হৃদয় বিদারক স্টোরি শেয়ার করতেছি, খুবই বাস্তব এটি। তো আমার এক ফ্রেন্ডের সাথে হয়ে গেছে। ওরা খুবই সুখী ছিল। ওদের সংসারে দুটো ছেলে ছিল, একটা মেয়ে ছিল। তো ওনারা ভালোই ছিল, একটা ঘরবাড়ি ওনার ছিল। ওনার হাজব্যান্ড অনেক টাকা জমিয়ে একটা BMW গাড়ি কিনে আনেন। এটা কিন্তু লন্ডনের ঘটনা, রিসেন্টলি হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো BMW গাড়ি কেনার পর ওনাদের অনেক স্বপ্ন, বাচ্চারাও গেল, বউকে নিয়ে সারপ্রাইজ দিলেন, বউ খুশি হলেন। তো ওনারা বাসায় আসলেন, বউ চিন্তা করলেন যে সারপ্রাইজ হিসেবে একটা কেক বানাবেন। তো উনি কেক বানাতে ব্যস্ত হয়ে গেলেন, বাচ্চাদেরকে মানে ওনার ঘরের ভেতরে টিভি দিয়ে বা অনেক কিছু খেলতেছিল। যাই হোক, উনি কেক বানাচ্ছেন, হঠাৎই শুনলেন ওনার বাচ্চার একটা জোরে মানে কান্না করতেছে বা চিৎকার দিয়ে উঠলো। তখন উনি দৌড়ে গেলেন যে কি হয়েছে। ওনার হাজব্যান্ডও দৌড়ে গেলেন যে কি অবস্থা। দৌড়ে গিয়ে দেখলেন যে উনি যা দেখলেন আসলে উনি বিশ্বাস করতে পারছিলেন। ওনার বাচ্চার মানে এমনভাবে কান্না করতেছিল, মনে হচ্ছে ও এখনই মারা যাবে। তখন উনি গিয়ে দেখলেন ওনার হাজব্যান্ড দৌড়ে আসে, বললেন যে কিছু বলো না, ওকে ইমার্জেন্সিতে নিতে হবে। বলে উনি গাড়িতে করে চলে গেলেন হসপিটালে নিয়ে ওকে ইমার্জেন্সিতে নেওয়ার জন্য। ইমার্জেন্সিতে যাওয়ার পর ওনার বউ দেখলেন যে ওনার বাচ্চার হাতের একটা আঙ্গুল পুরোদমেই মানে ড্যামেজ হয়ে যাচ্ছে এরকম, আর রক্ত ঝরতেছে অনেকগুলা। ডাক্তার ও ইমার্জেন্সি ওকে অপারেশনের রুমে নিয়ে গেল, বলে যে অপারেশন করতে হবে। অপারেশন করার পর ডাক্তার এসে বলল যে ওর হাতটা কেটে ফেলতে হবে, কারণ ওর হাতের যে আঙ্গুলের হাড্ডি মানে হাড়টা ছিল সেটা ভেঙে গেছে। তো কিভাবে ভাঙলো, তখন উনি ওনার স্বামীর দিকে তাকালেন, বলেন যে এটা কিভাবে হলো, আমি তো ভালোই রেখে গিয়েছিলাম, কি এমন হয়ে গেল যে ওর এমন হয়ে গেছে। তখন ওনার স্বামী কান্না করতে লাগলেন এবং বললেন এটা আমার দোষ। আমি যখন বাসায় ভিতরে ঢুকলাম তখন ও ছেলেটা বাহিরে গিয়ে একটা লাঠি জাতীয় কিছু দিয়ে, নতুন গাড়ি তো সেই গাড়িটার মাধ্যমে কিছু লেখার চেষ্টা করতেছিল। আর ওনার বাবা গিয়ে দেখছেন সেটা দেখে ওনার মাথাটা মানে অনেক গরম হয়ে যায়, কারণ এই মাত্র গাড়িটা কিনে এনেছেন, ওনার স্বপ্নের গাড়ি। তখন উনি ছেলেটাকে অনেক জোরে একটা লাঠির দ্বারা হাতের কাছে পেয়েছিলেন, সেটা নিয়ে উনি ওনার ছেলেকে মারেন। আর সেই মারটা গিয়ে ওর হাতের আঙ্গুলের মধ্যে পড়ে যায়, এমনভাবে পড়ে যে আঙ্গুলটা সেখানেই ভেঙে যায়। উনি আসলে রিয়েলাইজ করতে পারেননি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। উনি আসলে বাচ্চার রাগের মাথায় বাচ্চাকে একটু ভয় দেখানোর জন্য বা কিসের জন্য করেছেন জানি না, কিন্তু উনার বাচ্চার আঙ্গুলটা কেটে ফেলতে হয়েছে এ কারণে। তখন উনার স্ত্রী আসলে কি বলবেন, উনি যদি কিছু রিয়াক্ট করেন, কারণ পুলিশ ওনার হাজব্যান্ডকে ধরে নিয়ে যাবে। উনি কিছু বললেন না, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। ডাক্তার বলল যে সেই আঙ্গুলের এখন পচন ধরে গেছে, কারণ কেটে তো ফেলা হয়েছে, কিন্তু তারপরও ছোট বাচ্চা কিভাবে এত বড় একটা শরীরের পার্ট চলে গেছে কিভাবে সহ্য করবে। ওর শরীরে নানান ধরনের রিয়াকশন দেখা শুরু হলো, ইনফেকশন হওয়া শুরু হলো, ওকে আইসিইউতে নেওয়া হলো। যা দেখে ওনার হাজব্যান্ড প্রায় মানে অজ্ঞানের মতো হয়ে গেছেন। উনি কান্না করতেছেন, খাবার দাবার ছেড়ে দিলেন। উনি কিছুতেই মেনে নিতে পারতেছেন না যে উনার ছেলের একটা আঙ্গুল চলে গেছে। ডাক্তার বলেছে যদিও ভালো হয় তাহলে কোনোদিনও এ হাত দিয়ে লিখতে পারবে না, কারণ কলম ধরতে পারবে না। তখন বাবা বারবার বলতেছিলেন যে আমার বাচ্চার পড়াশোনাও শেষ হয়ে গেল, আমি বাবা হয়ে বাচ্চার এত বড় ক্ষতি করলাম। পরের দিন হসপিটালে বাচ্চাকে লুক আফটার করতেছেন। সরি, আমার গলাটা একটু বসা, তাই আমার বয়স দিতে কষ্ট হচ্ছে। তো ওনার হাজব্যান্ড বাসায় ফিরলেন, বাসায় ফিরে উনি সুসাইড করে ফেললেন। এত একটা খুশির মাধ্যমে ওর ফ্যামিলিটা দেখেন কিভাবে তো মানে ধ্বংস হয়ে গেল। স্ত্রী যখন বাসায় ফিরলেন রাতে খাবার নেওয়ার জন্য, দেখেন স্বামী আত্মহত্যা করেছেন। একটা সুইসাইড নোট লিখে গেলেন যে আমাকে ক্ষমা করে দিও, আমার বাচ্চাটার খেয়াল রেখো, আমি এ কষ্ট আর মেনে নিতে পারছি না, কারণ আমার জন্য আমার বাচ্চা আজকে পঙ্গু হয়ে গেছে, ওর হাতটাও জীবনে ইউজ করতে পারবে না, হাত দিয়ে আর লিখতে পারবে না। আমি এটা আর মেনে নিতে পারতেছি না, আমি ইচ্ছে করে করিনি বউ, বিশ্বাস করো। আমার রাগ হয়ে গেছিলো, কারণ BMW কিনতে অনেক টাকা আমি খরচ করেছি। তখন আসলে বাবা কেন আরো গিল্টি ফিল করতেছেন। যখন বাচ্চাটা হসপিটালে চলে যায় তখন উনি গিয়ে গাড়িটা চেক করতেছিলেন যে বাচ্চাটা কি লেখার চেষ্টা করতেছিল, মানে কি করার চেষ্টা করছে। তখন উনি দেখলেন যে ও লিখতে ছিল আই লাভ ইউ, বাবাটা লিখতে পারেনি, শুধু বিটা এসেছে। তখন উনি আরো গিল্টি ফিল করলেন যে আমার ছেলে আমাকে ভালোবেসে আই লাভ ইউ লিখতে চেয়েছিল, আর আমি ওর জীবনটাকে এভাবে ধ্বংস করে দিলাম। তো দেখেন, এভাবে রাগ করবেন না, অতিরিক্ত রাগের কারণে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। একটা সুখী একটা দাম্পত্য জীবন এখানে শেষ হয়ে গেল। বাবা ছেলে দুজনই মানে ওদের জীবনটাকে নিয়ে, বাবা তো চলেই গেলেন আর ছেলেটা বেঁচে আছে এখনো, কিন্তু জীবন নিয়ে ফাইট করতেছে। জানি না এখন ওর কি হয়েছে।
যদিও বেঁচে থাকে তাহলে এই হাত দিয়ে কি করবে, ওর ডান হাতের আঙ্গুলটা এভাবে ওকে যে হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে রাগটা কন্ট্রোল করবেন। আর সামান্য একটি আপনার গাড়ি কিনেছেন ঠিক আছে, কিন্তু এভাবে রাগ না করাই ভালো। আমারও মাঝে মধ্যে অনেক রাগ হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার এমন বিপদ থেকে আমাকে রক্ষা করুন। তো আপনাদের যদি এই লাইফ স্টোরিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক দিন পরে আমি ভিডিও দিয়েছি, অনেক ব্যস্ত, আমি পারি না ভিডিও দিতে। আপনারা শেয়ার করবেন, সবাইকে সচেতন হওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।